নমস্কার। এখন আমরা জানি যে পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু বা অ্যাটম। কিন্তু বিজ্ঞান চর্চার শুরুর দিকে এরকম পরিষ্কার ধারণা জন্ম নেয়নি। ধীরে ধীরে পরীক্ষা করতে করতে ব্যাখ্যা ভাবতে ভাবতেই এই পরমাণুর ধারণা এসেছে। তারপর নতুন জিনিসপত্র তৈরি করার তাগিদে বিভিন্ন পরমাণুদের প্রকৃতি বোঝা এবং তাদের ভর, সংখ্যা ইত্যাদি হিসাব করার চেষ্টা করা হয়েছে। তো যিশুর জন্মের 500 বছর আগে গ্রিস দেশে ডেমোক্রিটাস নামে এক দার্শনিক ছিলেন। ইতিহাসের প্রমাণ থেকে জানা যায় যে তিনি প্রথম অ্যাটোমোস, ATOMOS, অ্যাটোমোস কথাটা ব্যবহার করেন। গ্রিক ভাষায় তার মানে হলো যাকে আর কাটা যায় না, অর্থাৎ আনকাটেবল। ডেমোক্রিটাস মনে করতেন জগতের সব কিছু এই অ্যাটোমোস আর শূন্যস্থান দিয়ে তৈরি। তো এর 200 বছর পরে গ্রিসের আরেক দার্শনিক অ্যারিস্টটল এই অ্যাটোমোসের ধারণা বাতিল করে দেন। তার ফলে পরবর্তী প্রায় 2000 বছর ধরে সারা ইউরোপে যত দার্শনিক আর বিজ্ঞানী জন্মেছিলেন তাদের মাথায় আর এই ক্ষুদ্রতম অস্তিত্বের ধারণাটুকু ঢোকেনি, কারণ এতই প্রভাবশালী ছিলেন বিজ্ঞানের জগতে অ্যারিস্টটল। তো এই অবস্থা পাল্টালো যিশুর জন্মের মোটামুটি 1600 বছর পর থেকে, 1600 বছর পর থেকে। তো সে যুগে ইউরোপীয় বিজ্ঞানীরা রসায়নের বিভিন্ন পরীক্ষা করে কিছু সূত্র উদ্ধার করেছিলেন। বিজ্ঞানীদের ল্যাবরেটরি খাতায় বা তাঁদের লেখা প্রবন্ধে এই সব সূত্রের লিখিত ঐতিহাসিক প্রমাণ পাওয়া গেছে। এদেরকেই এখন আমরা রাসায়নিক সংযোগ সূত্র বলে জানি। এই রাসায়নিক সংযোগ সূত্রের মধ্যে 11-12 ক্লাসের আমাদের ভারতবর্ষে 11-12 ক্লাসের শিক্ষার্থীরা যেগুলো পড়ে সেটা হচ্ছে 1 নম্বর ভরের নিত্যতা সূত্র, 2 নম্বর গুণানুপাত সূত্র, 3 নম্বর স্থিরানুপাত সূত্র আর 4 নম্বর মিথনুপাত সূত্র। এই সূত্রগুলো পড়ে থাকে। এছাড়াও গ্যাসের আয়তন সংক্রান্ত গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আর অ্যাভোগাড্রোর প্রকল্প তো রয়েইছে। তো এদের মধ্যে প্রথম যে 4টের কথা বললাম, অর্থাৎ ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র এবং মিথনুপাত সূত্র, এইগুলো আমরা নিজেরাও পড়েছি এবং এখনকার 11-12 ক্লাসে যারা পড়ে সেই সব রসায়নের শিক্ষার্থীদেরও পড়তে হয়। এবার একদিনের কথা। একদিন ইংল্যান্ডের এক স্কুল শিক্ষক, তার নাম জন ডাল্টন, তিনি ছাত্রদের পড়াতেন আর তার ফাঁকে ফাঁকে তিনি আবহাওয়া নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করতেন। কোন সময় আবহাওয়াতে কীরকম গ্যাস মিশে আছে, তাদের রাসায়নিক চরিত্র কী, এইসব। এবং তিনি ভাবতেন যে পৃথিবীর সমস্ত জিনিস আসলে কী দিয়ে তৈরি, একদম মৌলিক স্তরে তারা কী দিয়ে তৈরি। গবেষণাগারে তিনি অনেক রকম গ্যাস নিয়ে, অনেক রকম কঠিন পদার্থ নিয়ে, তরল পদার্থ নিয়ে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো তিনি একসময় দেখলেন যে কার্বন বলে যে মৌলটা আছে আর অক্সিজেন বলে আর একটা মৌল, যেটা গ্যাস আমরা প্রশ্বাসের সঙ্গে নিয়ে থাকি, তো কার্বন আর অক্সিজেন মিলে দুরকম আরও গ্যাস বানাতে পারে। একটা হালকা বিষাক্ত গ্যাস আর একটা আমরা নিঃশ্বাসের সঙ্গে বার করি। তো ডাল্টন কাগজ কলম নিয়ে হিসাব শুরু করলেন। প্রথম গ্যাসটাতে দেখলেন যে 12 গ্রাম কার্বনের সঙ্গে 16 গ্রাম অক্সিজেন লাগে, সেই গ্যাসটার নাম কার্বন মনোক্সাইড। আর দ্বিতীয় ক্ষেত্রে তিনি দেখলেন যে 12 গ্রাম কার্বনের সঙ্গে 32 গ্রাম অক্সিজেন লাগে। তো ডাল্টন একটু থমকে গেলেন। তিনি ভাবলেন যে আরে, এই প্রথমটাও কার্বনের সংখ্যা 12 গ্রাম, দ্বিতীয়টাতেও কার্বনের ভর 12 গ্রাম, কার্বনের ভরটা কনস্ট্যান্ট, স্থির, কিন্তু প্রথমটাতে 16 গ্রাম অক্সিজেন লাগছে, দ্বিতীয়টাতে 32 গ্রাম অক্সিজেন লাগছে। তাহলে 16 আর 32-এর অনুপাতটা কীরকম? 16:32, দ্যাট মিনস 1:2। তাহলে এটা 1:1.7 বা 1:2
2.3 এরকম কেন হলো না, পূর্ণ সংখ্যায় কেন পাওয়া গেল? তো এটা হয়তো কাকতালীয়ভাবে হয়ে গেছে 1:2। তো এরপরে তিনি আরও অনেক রকম আরও এক্সপেরিমেন্ট করলেন, দেখলেন যে নাইট্রোজেন আর অক্সিজেন এরাও একাধিক গ্যাস বানায়। যেমন কোনোটাতে অক্সিজেনের ভরগুলো এমন অনুপাতে আছে যে একই পরিমাণ নাইট্রোজেন নিলে অক্সিজেনের ভরগুলো 1:2:3:4:5 এইরকমভাবে আছে। অর্থাৎ আবারও সহজ পূর্ণ সংখ্যা আসছে। তো শুধু এই দুটো ক্ষেত্রেই না, আরও অনেক রকম ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করে ডাল্টন বুঝলেন যে এটা কাকতালীয় নয়, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তিনি অনেক রকম উদাহরণ পেলেন, কার্বনের সাথে হাইড্রোজেনের যৌগ, সালফারের সাথে অক্সিজেনের যৌগ, টিনের সাথে ক্লোরিনের যৌগ, সব জায়গায় একই রকম ঘটনা। একই উপাদানগুলো একাধিক যৌগ বানালে তাদের ভরের অনুপাত সবসময় সহজ পূর্ণ সংখ্যা হচ্ছে, সহজ পূর্ণ সংখ্যা, কখনো ফ্র্যাকশন আসছে না। 1:1.7, 1:2.35, নেভার। 1:2, 1:3, 2:3, 4:5 এরকম আসছে। তার মানে কি প্রকৃতি কি একেবারে মৌলিক স্তরে দানা গুনে গুনে কাজ করছে, যে একটা দানা প্লাস একটা দানা আর একটা দানা প্লাস দুটো দানা এরকম করে যৌগ তৈরি করছে? নিশ্চয়ই তাই করছে, তা না হলে অনুপাতটা কখনো পূর্ণ সংখ্যার সরল অনুপাত হতে পারে না। সবসময় গোটা সংখ্যা পাওয়া যাবে এটা তো কাকতালীয় নয়। এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নিল ল অফ মাল্টিপল প্রপোর্শন, যাকে আমরা বাঙালিরা বলি গুণানুপাত সূত্র। আর এইখান থেকেই জন্ম নিল মৌলিক স্তরে সমস্ত পদার্থ নিশ্চয়ই ছোট ছোট গোটা গোটা দানা দিয়ে তৈরি। এই যে গোটা গোটা দানা, যাকে কখনো কাটা যায় না, এরই নাম হচ্ছে অ্যাটম। কারণ আগেই বলেছি অ্যাটম কথাটা এসছে অ্যাটোমোস থেকে, ডেমোক্রিটাসের সেই অ্যাটোমোস, যার মানে হচ্ছে আনকাটেবল, যাকে আর কাটা যায় না। এখান থেকেই ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন পরমাণুবাদের ধারণা দেন আমাদেরকে, এবং তিনি বলেন যে সমস্ত পদার্থই নিশ্চয়ই ক্ষুদ্র এরকম কণা দিয়ে তৈরি, আর সেই ক্ষুদ্র কণার নাম হচ্ছে অ্যাটম। নমস্কার।